পহেলা বৈশাখে আমরা চলে গিয়েছিলাম উত্তরার ভাইরাল সায়র ক্যাফে অ্যান্ড রুফটপ রেস্টুরেন্টে। আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অ্যান্ড ওনাদের খাবারের প্রাইস অ্যান্ড সার্ভিস আমাদের কাছে কেমন লেগেছে সব কিছু ডিটেইলে আপনাদের সাথে আজকে শেয়ার করব। পাশাপাশি এবারের পহেলা বৈশাখটা আমাদের কেমন কেটেছিল সেটাও দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। যেহেতু আজকে পহেলা বৈশাখ ছিল, আমাদের আগের থেকেই প্ল্যান ছিল আজকে আমরা বের হব। তো এদিকে আমি রেডি হচ্ছিলাম, আর আজকে আমি একদম লাল কালারের একটা জামদানি পরেছিলাম, আর এদিকে আমি হাতে চুড়ি পরে নিচ্ছিলাম অ্যান্ড ইয়াররিংও পরে নিলাম। আর ওই দিন আমি খুব সুন্দর করে আমার মেকআপটা করেছিলাম, অ্যান্ড মেকআপ করার পর আমি ভাবছিলাম যে আমার মেকআপটা আদৌ স্টে করবে কিনা, কারণ বাহিরে প্রচুর পরিমাণে গরম ছিল অ্যান্ড আমার ফেস অনেক বেশি অয়েলি। আমার গরমের দিনে মেকআপ করতেও ভয় লাগে, কারণ সুন্দরভাবে মেকআপ করে গেলেও দেখা যায় কিছুক্ষণ পর মেকআপটা অত স্টে করে না। তো যাই হোক, একদম প্রপার রেডি হওয়ার পর এখানে আমি আমার নিজের একটা মিরর ভিডিও নিচ্ছিলাম। আর ওই দিন মোটামুটি আমি একদম ফুল রেড একটা লুক নিয়েছিলাম, আমার হাতেও আমি একটু আলতা দিয়েছিলাম। আর এদিকে আমাদের গাড়ি চলে এসেছিল, তো আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। আর আজকে অনেক দিন পর সারাফও আমাদের সাথে বের হয়েছিল। দেখা যায় আমার ভাই তেমন আমাদের সাথে বের হয় না, যখন আমরা একা বের হই আমি, আমার বোন অ্যান্ড ভাইয়া যাই। আব্বুর সাথে ঘুরতে বের হলেই দেখা যায় সারাফের যাওয়া হয়, নতুবা আমাদের সাথে তেমন একটা যাওয়া হয় না। তো তাই আমার ভাইয়ের আমি একটু ভিডিও করছিলাম এখানে। আর এদিকে আমার বোন নেলস পড়ছিল, বাসায় রেডি হতে হতে সময় ছিল না, তাই আমার বোন নেলস নিয়ে এসেছিল, গাড়িতে বসে বসে এখানে পড়ছিল। অ্যান্ড আমারও নেলস পরার ইচ্ছা ছিল, বাট আমার কাছে রেড কালার কোনো নেলস ছিল না, অ্যান্ড আমি হাতে যেহেতু রেড কালার নেল পলিশ দিয়েছিলাম তাই আর পরবর্তীতে নেলস পরা হয়নি। আর এদিকে আমি আমার নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর গাড়িতে ওঠার পরই আমি আমার চুলটা একদম বেঁধে নিয়েছিলাম, আমার প্রচুর পরিমাণে গরম লাগছিল গাড়ির মধ্যেই। আমি জাস্ট ভাবছিলাম বাহিরে আরো কতটা গরম লাগবে। তো এখানে আমি আমার হাতেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে আমরা যাচ্ছিলাম উত্তরাতে, আর আমাদের বাসা থেকে উত্তরাতে যেতে একটু সময়টা বেশি লাগে, মোটামুটি 2 ঘন্টার মতো লেগে যায় জ্যাম না থাকলেও। আর উত্তরাতে আমাদের অত একটা আসা হয় না, ধানমন্ডির এরিয়াতেই বেশি যাওয়া হয়। উত্তরাতে এই নিয়ে 2-3 বারের মতো আসা হয়েছে। তো ওই দিন আমরা ফেসবুকের ভাইরাল সায়র রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, অ্যান্ড ঢোকার পর এটা ছিল রেস্টুরেন্টের অবস্থা। অ্যান্ড আমরা যখন গিয়েছিলাম তখন অলমোস্ট 12:30 বা 1টার মতো বাজে, অ্যান্ড আরও সকাল থেকে এখানে ঠিক এরকম অবস্থাই ছিল, অ্যান্ড একটা জায়গাও খালি ছিল না যে আপনারা দাঁড়িয়ে একটু ছবি তুলবেন, ভিডিও করবেন। বাট আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যেই সিট পেয়ে গিয়েছিলাম, বাট ছবি তোলার মতো, ভিডিও করার মতো কোনো ক্যাপাসিটিই ছিল না। আর ওই দিন সারাফ খুবই বিরক্ত হচ্ছিল বসে বসে, অ্যান্ড সত্যি কথা বলতে আমাদের কাছেই ভালো লাগছিল না, কারণ একটা প্লেসে আমরা গিয়েছি, আমরা ছবি টবি তুলবো, ভিডিও করব, বাট এতটা পরিমাণে রাশ ছিল যে এগুলো করার মতো কোনো সিচুয়েশনই তখন ছিল না। আর বসার পর এখানে আমরা খাবার টাবারগুলো অর্ডার করে দিচ্ছিলাম। আর আমরা ওনাদের পেজে আসার অনেক দিন আগেই নক করে বলেছিলাম যে আপনারা কোনো রিজার্ভেশন নিচ্ছেন কিনা। ওনারা বলেছে ওনারা পহেলা বৈশাখ উপলক্ষে কোনো রিজার্ভেশনই নিচ্ছেন না। রেস্টুরেন্টে ঢোকার পর আমি যে জিনিসটা বুঝতে পারলাম, এখানে এমনও মানুষ এসেছিল যারা জাস্ট ভিডিও করে অ্যান্ড ছবি তুলে চলে যাচ্ছিল, অ্যান্ড তারা প্রায় এক একটা প্লেসে আধা ঘন্টার মতো বসে বসে ছবি তুলছিল, ভিডিও করছিল, বাট ওনারা এখানে কোনো কিছুই অর্ডার করে খায়নি। এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লেগেছে, কারণ তাদের জন্য রেস্টুরেন্টে এত পরিমাণে রাশ ছিল, অ্যান্ড যারা এসে খাবার অর্ডার করে খাচ্ছিল বাট তারাই ছবি তুলতে পারছিল না। অ্যান্ড আমি জাস্ট কয়েকটা ভিডিও করেছিলাম, তাও সেটা ব্লগের জন্য করা হয়েছে, অ্যান্ড 2-1টা ছবি তুলেছিলাম। অ্যান্ড এটাও আমার প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমি করতে পেরেছিলাম। আর এইদিকে আমাদের খাবারও চলে এসেছিল। আমরা অর্ডার করেছিলাম প্লেটার 5 and 6। প্লেটার 5 নিয়েছিলাম 2টা, যেটার ইচ প্রাইস ছিল 670 টাকা, অ্যান্ড প্লেটার 6 নিয়েছিলাম একটা, যেটার প্রাইস ছিল 620 টাকা। সাথে আমরা অর্ডার করেছিলাম 3টা সফট ড্রিঙ্কস, অ্যান্ড সফট ড্রিঙ্কসের প্রাইস ইচ ছিল 150 টাকা করে। আমরা একদম নর্মাল কোক নিয়েছিলাম আই থিঙ্ক, দেন সারাফের জন্য একটা অরেঞ্জ জুস নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 450 টাকা। আর আমার কাছে ওনাদের খাবারের প্রাইসটা বেশিই মনে হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। অলমোস্ট এখন 2টা বা 2:30টার মতো বেজে গিয়েছিল খাবার দিতে দিতে। তো সবারই মোটামুটি ক্ষুধা লেগে গিয়েছিল। আর আমার কাছে কেন জানি ওনাদের যেই বিফ ভুনাটা ছিল বা কালা ভুনা ছিল, সেটা আমার কাছে একদমই টেস্টটা ভালো লাগেনি।
আর ওনাদের রেস্টুরেন্টের খাবার আমার কাছে মোটামুটি লেগেছে, প্রাইস অনুযায়ী খাবারটা আমার ভালো লাগেনি, বাট রেস্টুরেন্টটা দেখতে সুন্দর ছিল, যদিও ওই দিন মানুষ ছিল, বাট এমনিতে হচ্ছে রেস্টুরেন্টটা দেখতে সুন্দর। আপনারা অনেকগুলো কর্নার পাবেন এখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। মানুষ ছিল তাই আমি ছোট ছোট করে হচ্ছে কর্নারগুলোর ক্লিপ নিতে পারিনি, অ্যান্ড ব্লগেও সেগুলো আমি অ্যাড করতে পারিনি। আমি জাস্ট নিজের কিছু ক্লিপ নিয়েছিলাম, অ্যান্ড সেগুলো প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমি নিতে পেরেছিলাম, অ্যান্ড ওইগুলো ব্লগের জন্যই নেওয়া হয়েছিল মেনলি। তো ওইগুলো তো আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। বাট হচ্ছে আপনারা যখন রাশ না থাকবে তখন যদি আসেন তাহলে হচ্ছে আপনাদের ফটোশ্যুটের জন্য একদম বাঙালি থিম যদি কোনো রেস্টুরেন্ট হয় তাহলে এই রেস্টুরেন্টটা বেস্ট হবে। বাট খাবারের কথা যদি বলি তাহলে খাবারটা আমার কাছে ভালো লাগেনি। আর এখানে হচ্ছে আমি আমার ভাইকে খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ওই দিন অনেক বেশি রাশ ছিল, ওনাদের খাবার দিতেও বেশ লেট হচ্ছিল। অ্যান্ড এখানে হচ্ছে আমি আসার আগে ভেবেছিলাম এখানে এসে আমি হচ্ছে চাটা অর্ডার করব, বাট মানুষ এত পরিমাণে ছিল ওনারা হয়তো এর জন্য চায়ের অর্ডারটাও নিচ্ছিল না, তো তাই আর এখানকার চাটা ট্রাই করা হয়নি। তো এই তো এখানে আমি আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম, মোটামুটি আমাদের সবারই খাওয়া দাওয়া শেষের দিকে ছিল। তো এখানে আমি একটু সবার ভিডিও করছিলাম, আর খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেলে এখানে আমরা কিছুক্ষণ একটু বসেছিলাম, আর এদিকে সারাফও বসে বসে হচ্ছে জুস খাচ্ছিল, তখন আমি ওকে একটু ভিডিও করছিলাম। আর এটা ছিল ওনাদের রুফটপের অবস্থা, আপনারা ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এইখান থেকে আমরা ডিরেক্ট হচ্ছে বের হয়ে গিয়েছিলাম, আর কি গাড়িতে উঠে গিয়েছিলাম। এখানে আমরা একটাও ভিডিও করিনি অ্যান্ড কোনো ছবিও তুলিনি, কারণ এখানে দাঁড়িয়ে ছবি তোলার মতো এনার্জি আমাদের ছিল না। তো এখানে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম, অ্যান্ড যাওয়ার সময় হচ্ছে রাস্তায় ফুচকা দেখেছিলাম, তাই এখানে হচ্ছে ভাইয়া আমাদেরকে গাড়ির মধ্যেই ফুচকা এনে দিয়েছিল। তো এখানে আমি হচ্ছে ফুচকাটা খাচ্ছিলাম, আর আসলে পহেলা বৈশাখে কিন্তু ফুচকা না খেলে হয়ই না, তাই ফুচকাটা আমি দেখেই বলেছিলাম যে আমি ফুচকা খাবো, অ্যান্ড ফুচকা আমার খুবই পছন্দ। অ্যান্ড ফুচকাটা হচ্ছে এত ঝাল ছিল না, বাট টেস্ট ভালো ছিল। অ্যান্ড আমার বোনের কাছে আর আমার ভাইয়ের কাছে হচ্ছে টক দিয়ে খেতে বেশি মজা লেগেছিল, যদিও আমি মিষ্টি টক খাই না। আর এই ফুচকাটার সাথে হচ্ছে ওনারা মিষ্টি টকটাই দিয়েছিল। আর সারাফ কিন্তু বাহিরের জিনিস একদমই খায় না, বাট ও ওই দিন হচ্ছে ফুচকাটা খুবই মজা করে খেয়েছিল, অ্যান্ড আমাদের সাথে বসে বসে কয়েকটা খেয়েছিল। দেন হচ্ছে ভাইয়া আমাদেরকে এখানে হচ্ছে ডাব এনে দিল, যেহেতু বাহিরে প্রচুর গরম ছিল। আর ওই দিনের ডাবের পানিটা খুবই মিষ্টি ছিল, অ্যান্ড পানিটা খেয়ে খুবই ভালো লেগেছিল, যেহেতু অনেক গরম ছিল। তো এখানে আমিও বসে বসে ডাবের পানিটা খাচ্ছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।